এবার রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থল ঘিরে বিতর্ক। শিলিগুড়ির বিধাননগরে রাষ্ট্রপতির সভা হওয়ার কথা থাকলেও প্রশাসনিক কিছু জটিলতায় সভা করলেন গোসাইপুরে। গোসাইপুর এয়ারপোর্ট অথরিটির মাঠে সভা করলেন রাষ্ট্রপতি। আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল কনফারেন্সে রাষ্ট্রপতি অনুষ্ঠান শেষে পূর্ব নির্ধারিত বিদ্যাচক্র হাই স্কুলের মাঠে যান তিনি বলেন, আমায় বলা হয়েছিল অত্যন্ত সংকীর্ণ জায়গা, আমি দেখলাম কমপক্ষে 5 লক্ষ লোকের জমায়েত হতে পারে। আমার ভাই বোনেরা বেশিরভাগ যেতেই পারলেন না, কিছু বুঝতে পারছি না, আমিও তো বাংলারই মেয়ে। এছাড়া আর কি বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, শুনুন। मंगल का ही बेटी हूँ, मंगल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक है। थैंक यू। तो पता नहीं प्रशासन का मन में क्या हुआ, मुझे पता है। हम तो आसानी से यहाँ आए, उन्होंने बोले नहीं वहाँ जगह कंजेस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते, लेकिन पता नहीं वहाँ किस लिए हमको ले गए। यहाँ के भाइयों बहनों ज्यादा नहीं जा पाए, इसीलिए मैंने सोचा कि उनके पास जाएं, वहाँ देखे वो कैसे रहते। जायस्थान तो बहुत अच्छा है। রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থল ঘিরে এবারে বিতর্ক। রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থল ঘিরে বিতর্ক। শিলিগুড়ির বিধাননগরে রাষ্ট্রপতির সভা হওয়ার কথা থাকলেও প্রশাসনিক কিছু জটিলতায় সভা করলেন গোসাইপুরে। গোসাইপুর এয়ারপোর্ট অথরিটির মাঠে সভা করলেন রাষ্ট্রপতি। আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল কনফারেন্সে রাষ্ট্রপতি অনুষ্ঠান শেষে পূর্ব নির্ধারিত বিদ্যাচক্র হাই স্কুলের মাঠে যান রাষ্ট্রপতি। এবং তারপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেখানে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কি বললেন আপনারা শুনলেন, এবং পাল্টা মুখ্যমন্ত্রীর তরফ থেকে কি প্রতিক্রিয়া মিলেছে, কি বলেছেন তিনি, তার কি বক্তব্য দেখুন। The basic difficulties is I do not know what happened, what is the program, who are organizing the program, and it is whose program, who are attending the program, who are funding the program. আমি কিচ্ছু জানি না, আমি তো ধর্নায় বসে আছি। 2 দিন আগে খবর পেলাম উনি আসছেন, এই পর্যন্ত। আপনি বলেন কি করে যে আদিবাসীদের জন্য এখানে কোনো কাজ হয়নি? এই মণিপুরে যখন ট্রাইবেলদের উপর অত্যাচার হচ্ছিল তখন আপনি চুপ করেছিলেন কেন? তখন কি বিজেপি আপনাকে বারণ করেছিল? যখন রাজস্থানে आदिवासीদের উপর অত্যাচার হয় ट्राइबल के ऊपर, तब आप कहाँ थे? क्यों आप प्रोटेस्ट नहीं करते? क्यों उसको नहीं डांटते? जब महाराष्ट्र पे ट्राइबल का ऊपर अत्याचार होता है आप क्यों प्रोटेस्ट नहीं करते? जब मध्य प्रदेश में होता है आप क्यों नहीं करते? जब छत्तीसगढ़ में होता है आप क्यों नहीं करते? बंगाल को टारगेट किया, आपको पता है ऑल्ची की लैंग्वेज को रिकॉग्निशन कौन दिया? बंगाल ने दिया। पहले कुछ कीजिए, उसको बाद बीजेपी का बात कहिए। We don't expect, we respect you. You are a number 1 chair in this country, or the president of India. Don't play politics. Don't play politics at the time of election as per BJP advice. বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি এই বিষয়ে কি বলেছেন দেখুন। রাষ্ট্রপতি হচ্ছে দেশের প্রধান, তার কথায় কোনো ধরনের বিবৃতি দেওয়া কি কোনো শোভনীয়? রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদ, তিনি সংবিধান, তিনি যদি এই বক্তব্য রাখেন তাহলে কতটা কষ্ট তিনি পেয়েছেন, বাংলার মর্যাদা কোথায় আছে ভেবে। প্রহ্লাদ যোশী তিনি এই বিষয়ে কি বলেছেন দেখুন। देश के राष्ट्रपति एक कार्यक्रम के लिए आ रही है
और देश के राष्ट्रपति को रिसीव करने के लिए नहीं जाते हैं, और कार्यक्रम जहाँ हो रहा है वो कार्यक्रम राष्ट्रपति पहुँच रहे हैं, उधर कार्यक्रम का परमिशन को नकारते हैं। ये तो क्या अहंकार है ये प्रेसिडेंट को, कोई भी पार्टी का सरकार हो, राष्ट्रपति को ऐसे अपमान कोई नहीं करते हैं। एक ट्राइबल राष्ट्रपति को ऐसे अपमान करना अक्षम्य अपराध है। इधर तो परिवर्तन यात्रा बहुत बड़ी तरीके से चल रहा है। हमारे पूरा केडर, हमारे सब कार्यकर्ता नेता लोग बहुत एकजुट होकर काम कर रहे हैं। मोदी जी के नेतृत्व में इस बार जरूर परिवर्तन आएगा। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর প্রতিক্রিয়া আপনারা শুনলেন। আর এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন দেখুন। বাংলার জন্য এবং এরকম একটি নির্লজ্জ পার্টি তৃণমূল কংগ্রেস এবং নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে আজকে বাংলাকে এরকম লজ্জার মুখে পড়তে হবে। একজন রাষ্ট্রপতি যিনি সবার ঊর্ধ্বে, রাজনীতির ঊর্ধ্বে, তার প্রোগ্রামের জন্য জমি দেওয়া হলো না এই পশ্চিমবঙ্গে। 4 বার পরিবর্তন করা, জমি দেওয়া হলো না, 4 বার পরিবর্তন করে দেওয়া হলো। এটা না দেওয়ার হিসাবে এর থেকে আর কত বড় অপমান একজন রাষ্ট্রপতিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলবল করবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন দেখুন। আদিবাসী বিরোধী, তিনি বিধানসভাতে যেদিনকে আমরা আদিবাসীদের চিরাচরিত ঐতিহ্যের পোশাক পাঞ্চি গলায় দিয়ে, মাথায় দিয়ে আমরা ভোট দিয়েছিলাম, সেদিন মমতা ব্যানার্জির নেতৃত্বে এরা লাইন দিয়ে যশোবন্ত সিনহাকে ভোট দিয়েছে। উনি তো ঘোষিত আদিবাসী বিরোধী। সবচেয়ে ব্যতিক্রমী ঘটনা, মহামহিম রাষ্ট্রপতি তিনি আজকে বাধ্য হয়ে মুখ খুলেছেন। আমরা প্রত্যেক দিন এই যন্ত্রণা বই নিয়ে বেরোচ্ছি, যন্ত্রণা নিয়ে আমরা এগোচ্ছি। রাষ্ট্রপতি মহোদয় তার ধৈর্যচ্যুতি ঘটিয়ে যে কথা বলেছেন, গোটা ভারতবর্ষ হতবাক হয়ে গেছে যে যেখানে রাষ্ট্রপতি মহোদয়কে তাকে পর্যন্ত কর্মসূচি করতে সরকার দেয় না। গত সপ্তাহে অমিত শাহজির হেলিকপ্টার নামার পারমিশন দিল্লি থেকে গুতোকে 2 ঘন্টা আগে দিয়েছে। নীতিন নবীন, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের রাষ্ট্রীয় সভাপতি, তার হেলিকপ্টার বিহারে নেমেছে, পশ্চিমবঙ্গে নামতে দেয়নি। রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার তিনি কি বলেছেন দেখুন। এই ধরনের ভাষাতেই কথা বলেন। এখনো পর্যন্ত দ্রৌপদী মুর্মু তো আর ওই খালপাড়ের সংস্কৃতিতে বিশ্বাসী হয়ে উঠতে পারেননি। তিনি তার মতন বলেছেন, একজন হৃদ্য, স্নিগ্ধ, বিদগ্ধ, বিদুষী ভদ্রমহিলা যেভাবে কথা বলতে পারেন তিনি তার ভাষায় বলেছেন। আর বাকি তার উত্তরে বা তার আগে যা মমতা করেছেন সেটা ভালো বলতে পারবেন। দেখুন, তৃণমূলের তরফে শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি কি বললেন দেখুন। তার ভবন, তার রাষ্ট্রপতির যে বিশাল সুবিশাল সেক্রেটারিয়েট, তার যে সংস্থা, তার যে সিকিউরিটি, রাষ্ট্রপতি ভবন থেকে পুরো প্রোগ্রাম রেকি করে তার ডিটেল নিয়ে তারা তাদের সেন্ট্রাল এজেন্সি আছে। আপনারা কি বলছেন? এখানে তাদের সমস্ত বিশাল অ্যারেঞ্জমেন্ট এবং সাংবিধানিক প্রধানের তার নিজস্ব রাষ্ট্রপতি ভবনের নিজস্ব সেট আপ, বিশাল একটা ভারতীয় প্রধান এবং তার সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্টেলিজেন্সিয়া, তারা সবাই মিলে এই জায়গাটা ঠিক করেছে। রাজ্য সরকারকে বলেছেন যে এই জায়গায় পরিকাঠামো যা যা করে দেওয়ার সেটা রাজ্য সরকার করেছে। রাষ্ট্রপতি ভবন থেকে পুরো প্রোগ্রাম অ্যাপ্রুভ করা হয়েছে। তারা কি না দেখে এটা করেছিলেন? দোষারোপ করে আঙুল তুলছেন মাননীয় রাষ্ট্রপতিজি। আমার মনে হচ্ছে তিনি তার পদের যে মর্যাদা, সেই মর্যাদার প্রতি তিনি সুবিচার করছেন না। প্রতিক্রিয়া নিতে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তারা কি বলেছেন শুনুন। উনি যেটা বলেছেন, আমাদের মহামহিম রাষ্ট্রপতি যেটা বলেছেন, উনি সঠিকই বলেছেন। যেটা হচ্ছে যে উনি এখন যেভাবে আজকে অমর্যাদা করা হয়েছে, অসম্মান করা হয়েছে, একজন মহামহিম রাষ্ট্রপতি তিনি হচ্ছেন দেশের 1 নম্বর ব্যক্তি, যার আমরা এখানে হচ্ছে যে অসম্মান করতে পারি না। আমাদের রাজ্যটা হচ্ছে সেই রকমই রাজ্য যে রাজ্যে কোনো মানুষ সম্মান পায় না, মর্যাদা পায় না।
তাই এখানে হচ্ছে যে অমর্যাদা করার বা অসম্মান করার তো অধিকার কারো নেই, মুখ্যমন্ত্রীরও নেই। যেটা হচ্ছে উনি অসম্মান করেছেন মানে ওনাকে মতো যে একটা স্বাগত জানাতেও যাননি। এবং একজন আদিবাসী মহিলা, তিনি আদিবাসীদের কথা অনেক কথাই বলেন, তো সেই আজকে আদিবাসীদের একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে না আসার কি কারণ? উনি ওই অনুষ্ঠানটাতে তার পারমিশন দেওয়ার কি অসুবিধা ছিল? অর্থাৎ এখানে পারমিশন দিলেন না, পারমিশনও দিলেন না তাকে একবারও হচ্ছে তার কাছে গিয়ে অন্তত পক্ষে নিজে একজন রাষ্ট্রপতি আসছেন তাকে স্বাগত জানাবেন, সেটাও তিনি করেন। তার মানে পশ্চিম বাংলাটা চলছে একটা বিশৃঙ্খলা রাজ্য, যেখানে হচ্ছে বিশৃঙ্খলা চলছে, এখানে অসম্মাননা মানে এখানে অমর্যাদা দেওয়া, অসম্মান করা, এটাই তৃণমূল কংগ্রেসের তাদের সংস্কৃতি। রাষ্ট্রপতিকে আমাদের সবার নমস্কার জানাচ্ছি, ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি। কারণ উনি কেন বললেন সেটা বিশদে না জেনে তো আমি কোনো মন্তব্য করতে পারি না। এইটুকু বলবো যে আমরা কিছু কিছু পদকে অনেক গরিমা আছে, তাদের নিরপেক্ষ বক্তব্যটাই আমরা আশা করি। আমরা ভারতবর্ষের প্রধান বিচারপতি, ভারতবর্ষের রাষ্ট্রপতি, এগুলো